প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। তোমরা সবাই অবগত আছো, কোভিড-19 জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ইদানিং শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিপত্র এসেছে, তারা একটা সিলেবাস প্রণয়ন করেছে। ওই সিলেবাস মোতাবেক আমাদের নিয়মিত অনলাইন ক্লাস করতে হচ্ছে। আমরা নিয়মিত প্রত্যেক স্যারই দিচ্ছে, তোমরা এই ক্লাসগুলি দেখবে এবং এই ক্লাসগুলির উপর নির্ভর করে তোমাদের পরবর্তী শ্রেণীতে উন্নতি করতে হবে, উন্নয়ন করতে হবে বা প্রমোশন নিতে হবে। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 3-এর বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন পার্ট 4, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। তাহলে সাংস্কৃতিক পরিবর্তন বলতে আমরা কি বুঝি? বর্তমানে বাংলাদেশে মানুষের জীবন আচরণ সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। একে বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন। তাহলে সাংস্কৃতিক পরিবর্তন কি? বর্তমানে বাংলাদেশে মানুষের জীবন আচরণ বা সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। একেই বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন। বস্তুগত অবস্তুগত উভয় সংস্কৃতিতে আমাদের দেশে পরিবর্তন ঘটছে, তবে এই ক্ষেত্রে বস্তুগত সংস্কৃতি এগিয়ে আছে। যত দ্রুত আমরা ফ্রিজ, টেলিভিশন গ্রহণ করি, তদ্রূপ অন্য দেশের ধ্যান ধারণা, দৃষ্টিভঙ্গি ও বিলাস সামগ্রী গ্রহণ করতে পারি না। বাংলাদেশে পারিবারিক ব্যবস্থা বা পারিবারিক সম্পর্কে ব্যাপক পরিবর্তন ঘটেছে। পূর্বের যৌথ পরিবার ভেঙে এখন একক পরিবার গ্রাম শহরে উভয় স্থানে গড়ে উঠছে, যা বাংলাদেশে আচার আচরণ ও জীবনযাপন পদ্ধতিতে প্রকাশ পাচ্ছে। অর্থনীতিতে নারীর অংশগ্রহণের ফলে পরিবারের নারীর ক্ষমতায়ন, নারীর সম অধিকার ও নারী স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে, যা নারী পুরুষের চিরায়ত সম্পর্ক পরিবর্তন এনেছে। এখন নারী পুরুষ একত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়ন। সাংস্কৃতিক বস্তু ও অবস্তুগত উপাদানে ইতিবাচক বা ঊর্ধ্বমুখী পরিবর্তন সাংস্কৃতিক উন্নয়ন ঘটাচ্ছে। বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। এছাড়া শিক্ষা, চিকিৎসা, কৃষি, গবেষণা, খেলাধুলা, বিনোদন, রাজনীতি, শিল্প, সাহিত্য, বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্য, শিল্প কারখানা, নারী পুরুষ সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রেও সাংস্কৃতিক উন্নয়ন ঘটেছে। বাংলাদেশে বিভিন্ন প্রচার মাধ্যম বা প্রাইভেট চ্যানেল প্রতিষ্ঠার ফলে সাংস্কৃতিক বিপ্লব হয়েছে, যার মাধ্যমে সাংস্কৃতিক বিস্তার ঘটছে দ্রুত এবং জনগণের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। ফলে তাদের আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটছে। এটি একটি সাংস্কৃতিক উন্নয়ন। বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিকাশ ধারা। বাঙালি সমৃদ্ধ সাংস্কৃতিক অধিকারী একটি প্রাচীন জাতি। মানুষ যেভাবে জীবনযাপন করে, যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সবই নিয়ে তাদের সংস্কৃতি। তাহলে বাঙালি সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী একটি প্রাচীন জাতি। মানুষ যেভাবে জীবনযাপন করে, যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সব নিয়েই তার সংস্কৃতি। সংস্কৃতি
দৃশ্য শিল্প, এগুলো বেশিরভাগই বস্তুগত শিল্প বা সংস্কৃতি হিসাবে পরিচিত। পলিমাটিতে গড়া আমাদের এই দেশে একদিকে মাটি, অন্যদিকে ও মাটির জন্মানো আঁশ মানুষের ঘর তৈরিতে ব্যবহৃত হচ্ছে। বাঙালি ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর হলো মাটির তৈরি ও বাঁশের তরতাজা ছাউনিযুক্ত দোচালা, চারচালা, এমনকি আটচালা। এ সমস্ত সাজ অনুযায়ী মাটির তৈরি ইট দিয়ে মন্দির বানানো হয়েছে। তবে এক্ষেত্রে শিল্পমূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি অঙ্কন করে পুড়িয়ে স্থায়ী রূপ দেয়া। এগুলোকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলা হয়। বাংলাদেশ তাঁত শিল্পের সুনাম বহুকালের। প্রাচীন বাংলার দুকুল কাপড়ের বেশ খ্যাতি ছিল। কৌটিল্য বলেছে, পণ্য দেশের বা উত্তরবঙ্গ দুকুল শ্যামবর্ণ এবং মণির মতো সমৃদ্ধ। সুলতানি আমল থেকে বাংলাদেশের স্থাপত্য শিল্পে ইরানি প্রভাব পড়তে শুরু করে। গম্বুজ, খিলানসহ মসজিদ তো নির্মিত হয়েছেই, অনেক দপ্তর ও বাড়িঘরও তৈরি হয়েছে এই রীতিতে। ছোট সোনা মসজিদ, নবাব কাটরা, ঢাকায় লালবাগের কুটির এই সময়ের স্থাপত্য নিদর্শন। বাংলার নকশিকাঁথার কথা না বললেই নয়। গ্রামীণ মহিলারা ঘরে বসে কাঁথা সেলাই করে, তাতে আশ্চর্য নিপুণতার গল্প, কাহিনী ও ছবি ফুটিয়ে তুলেছে। এখনও গ্রামীণ সমাজে দরিদ্র নারীরা এই শিল্পকর্মটি টিকিয়ে রেখেছে। সাহিত্য, বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় তা চর্যাপদ নামে পরিচিত। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজ দরবার থেকে এগুলো আবিষ্কার করেন। পরে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের কাল নির্ণয় করেন। তিনি গবেষণা করে জানান, প্রায় 1200 বছর আগে বৌদ্ধ সাধকরা এগুলো লিখেছেন। এখন হয়তো আমাদের দক্ষ পক্ষে এগুলো বোঝা কঠিন হবে। চর্যাগীতির বিখ্যাত রচয়িতার মধ্যে ছিল লুইপা বা কানহপা প্রমুখ। আমরা নিচে চর্যাপদের একটি নমুনাও তার অনুবাদের সঙ্গে পরিচিত হই। লুইপা লিখেছে, কা আ তরুবল পাঞ্চবিডাল চঞ্চল সিয়ে পৈঠাকাল। বাংলায় শাব্দিক অর্থ হল শ্রেষ্ঠ তরু এই শরীর, 5টি তার ডাল, পাঞ্চল্য চিত্তে কাল প্রবেশ করে। এর ভাবার্থ হল শরীরের 5টি ইন্দ্রিয় 5টি ডাল স্বরূপ। এই পঞ্চেন্দ্রিয় দিয়ে বাইরে জগতের সঙ্গে জানাশোনা চলে। এতে বেশি আকৃষ্ট হলে বস্তু জগতেই মানুষ চরম ও পরম জ্ঞান করে ক্ষতির সম্মুখীন হয়। সঙ্গীত শিল্প, বাংলা চিরকালই সঙ্গীতের দেশ। এখানকার মাঠে প্রান্তরে কৃষক হাল চাষ করতে করতে যেমন গান বেঁধেছে, তেমনি নদী ও খালে নৌকা বাইতে বাইতে মাঝিও গলা ছেড়ে গান গেয়েছে। আবার সাধারণ মানুষ তার মতো করে গানের মাধ্যমে আধ্যাত্মিক সাধনা করেছে। আমরা সাহিত্য শিল্পে আলোচনায় আমাদের 2 আদি সঙ্গীত চর্যাপদ ও বৈষ্ণব পদাবলীর কথা আগেই জেনেছি। কীর্তন গান প্রধানত হিন্দু সমাজে হতো, এখনও হয়। তবে বাউল ও ভাটিয়ালি গান গ্রামে হিন্দু মুসলমান সকলেই গেয়ে থাকে।
মুর্শিদি, পালাগান, ভারসাম্য, ভাওয়াইয়া, গম্ভীরা ইত্যাদি বহু ধরনের আঞ্চলিক লোকগান ছড়িয়ে আছে সারা বাংলা জুড়ে। প্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ তোমাদের সাথে অধ্যায় 6-3 বাংলাদেশের সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো।